কার্জন হলের সামনেই মাঠে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু একটি কার্জনে মাদুর পেতে ইফতারের যে আয়োজন সেটা কিন্তু আমরা করতে দেখছি এই মুহূর্তে। তবে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বলা হচ্ছে যে এখানে বেশ কিছু সময় পর কিন্তু তারা এই ধরনের কর্মসূচি তারা করতে পারছেন। আগে কিন্তু বিগত সরকারের আমলে তারা এই ধরনের কোনো কর্মসূচি তারা করতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কার্জন হলের সামনে সায়েন্সের যারা যে সমস্ত শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। তারা বলছেন যে এখানে দীর্ঘ সময় পর এই ধরনের আয়োজন তারা কিন্তু আনন্দের সাথে কিন্তু তারা এখানে এই ধরনের আয়োজনটিকে কিন্তু গ্রহণ করেছে। এছাড়া যে সমস্ত শিক্ষার্থীরা যারা এখানে অংশগ্রহণ করেছে তাদেরকে কিন্তু একটি গিফট দিয়েছে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়। ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির শিক্ষার্থী ছাড়াও কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে যতটুকু আমরা জানতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবিরের বিভিন্ন নেতাকর্মীদের কিন্তু আমরা এখানে অবস্থান করতে দেখছি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি অথবা বিভিন্ন ক্যাম্পাসে পড়াশোনা করি, আমরা যখন স্কুলে ছিলাম অথবা কলেজে ছিলাম, আমরা এরকম মাদুর পেতে আমাদের আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে ইফতার করতাম, সেহরি করতাম। কিন্তু ক্যাম্পাসে আসার কারণে আমরা এই অসাধারণ যে হচ্ছে একসাথে ইফতার করা সেই সময়গুলো আমরা মিস করি। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি আজকে সায়েন্স ফ্যাকাল্টির 3টা হল, এফএচ হল, শহীদুল হল এবং এফএচ হল, এই 3টা হলে যারা শিক্ষার্থীরা আছে তাদেরকে নিয়ে মাদুর পেতে ইফতার এই মাহফিলটা আয়োজন করা। আমি গত বছর আল্লাহর রহমতে বাইতুল্লাহতে ইতিকাফ করার সুযোগ হয়েছিল, মক্কা এবং মদিনায় ছিলাম। তো ওইখানে এই কালচারটা আমরা অনেক বেশি দেখতে পেয়েছি। আরবে যদি আপনারা দেখেন, সেখানে ইফতারের সময় একটা সেলিব্রেশন হয়, একটা উৎসবমুখর পরিবেশ কাজ করে, এবং আরবরা তাদের প্রত্যেকের বাড়ি থেকে যার বাড়িতে যা আছে সামর্থ্যের সবটুকু দিয়ে তারা সব কিছু নিয়ে একসাথে হেরাম শরীফের যে জায়গা আছে, মসজিদের যে প্রান্তর আছে, সেখানে একসাথে বসে তারা যারা হাজি থাকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা মুসলমানরা আসে তাদেরকে তারা ইফতার করায়। এবং আরব যারা বাচ্চারা আছে, ছোট ছোট বাচ্চা, তারা সবাইকে বলে ফুতুর আসো আমাদের সাথে ইফতার করো, এবং কেউ এসে আপনাকে খেজুর দিবে, কেউ এসে আপনাকে পানি দিবে, কেউ এসে আপনাকে ইফতারের অন্যান্য যে সরঞ্জাম দিয়ে আছে, যে খাবারগুলো আছে সেগুলো আপনাকে দিবে। তো এই যে ইফতার, এই ইফতারের মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করে, একসাথে সবাই ইফতার করা। এটা হচ্ছে আমাদের মুসলমানদের অন্যতম একটা সংস্কৃতি, একসাথে ইফতার করা, একসাথে সেহরি করা। তো বিগত ফেসিবাদী আমলে আমরা এই ইফতারগুলো করতে পারি না। আপনাদের মনে থাকার কথা, গত বছর আমরা যখন গণ ইফতার কর্মসূচি করেছিলাম ঢাকা সহ বিভিন্ন ক্যাম্পাসে, আমাদের ফেনীতে হামলা হয়েছিল, বিভিন্ন জায়গায় খুনি হাসিনা, নিষিদ্ধ ছাত্রলীগ তারা আমাদের ভাই বোনদের উপর নৃশংস হামলা করেছিল। কিন্তু এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আলহামদুলিল্লাহ আমরা আজাদি পেয়েছি। আজকে চমৎকারভাবে আমরা রমজানের শুরু থেকে রমজানের যে সেলিব্রেশন সেটা আমরা করতে পারছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের ইফতারের পাশাপাশি আপনাদেরকে আমরা চেষ্টা করেছি একটা অর্থসহ কোরআন দেওয়ার জন্য। আপনারা সবাই জানেন এই রমজান মাস কোরআন নাজিলের মাস, এবং কোরআনের মধ্যে আমাদের হেদায়েতের আলোকবর্তিকা। আমরা মুসলমান হিসাবে কোরআনের সাথে আমাদের যেভাবে সম্পর্ক থাকা দরকার, সেখান থেকে আমরা দিনে দিনে দূরে সরে যাচ্ছি, যে কারণে আমাদের বিভিন্ন ধরনের বিচ্যুতি হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা ইসলাম ছাত্র শিবিরের জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেক শিক্ষার্থীদের কাছে আমরা অর্থসহ কোরআনটা পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। এবং আমরা সবাইকে আহ্বান করবো, বাংলাদেশের অন্যান্য ছাত্র সংগঠন যারা আছে তারাও বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে, তাদের জায়গা থেকে তারাও যদি এই কোরআন শিক্ষার্থীদের কাছে যদি আমরা পৌঁছে দেওয়ার উদ্যোগ দিতে পারি, তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে যে নৈতিক অধঃপতনগুলো দেখছি, এই যে আমরা চাঁদাবাজি, টেন্ডারবাজি, এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দর্শন, এই যে নৈতিক অধঃপতনমূলক কাজগুলোর মূল কারণ হচ্ছে আমরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছি। কোরআনের যে মূল মেসেজ, সেই মেসেজটা আমরা গ্রহণ করছি না। তো আমরা যদি এই কোরআনের আলোকে আমাদের এই সমাজকে যদি আলোকিত করতে পারি, তাহলে আগামী বাংলাদেশ অবশ্যই ইনসাফভিত্তিক বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। তো সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে কোরআন দিয়েছি। আমরা অনুরোধ করবো আপনাদেরকে কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত অর্থসহ একবার পড়ার চেষ্টা করবেন। এখানে অনেকেই আছেন, আপনারা বিভিন্ন ধরনের উপন্যাস এক বছরে পড়ে ফেলেছেন। কোরআনটা যদি আপনি অর্থটা দেখেন, এখানে যতগুলো সূরা আছে, প্রত্যেকটা সূরা সর্বোচ্চ 300 থেকে 350 পৃষ্ঠার একটা অনুবাদ হবে। এরকম 300 থেকে 350 পৃষ্ঠার উপন্যাস অনেকে আপনারা এক বছরে পড়ে ফেলেছেন। কিন্তু এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, এখানে কে কে পুরো কোরআনটা অর্থসহ শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন,
দেখা যাবে খুব অল্প সংখ্যক আমরা কোরআনটা অর্থসহ পড়েছি। তো হইতে পারে এই রমজানটা আপনার জীবনের সর্বশেষ রমজান। তো এই রমজানে যেন আমরা নিয়ত করতে পারি আমাদের যে বাকি সময়টা আছে কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত অর্থসহ আমরা পড়বো, শুধুমাত্র পড়বো না এবং প্রত্যেকটা আয়াতের উপর আমরা আমল করার চেষ্টা করব। তো সর্বশেষ আপনাদেরকে অনুরোধ করবো, আমরা জ্ঞান, আমল, নৈতিকতায় আনবো নতুন ভোর, ছড়িয়ে দিলে ওহির আলো গুছিবে আদার ভোর। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই গণ ইফতার মাদুর পেতে ইফতারের যে আয়োজনটি সেটি সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে তাদেরকে কোরআন দেওয়ার মাধ্যমে, কোরআন উপহার দেওয়ার মাধ্যমে কিন্তু তাদের এই কার্যক্রম শুরু হয়। আমরা দেখতে পাচ্ছি যে সায়েন্স ফ্যাকাল্টির তিনটি হলের শিক্ষার্থীরা কিন্তু তারা এখানে অংশগ্রহণ করেছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে কিন্তু এই ইফতারের আয়োজনটি কিন্তু করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা একটি অনলাইন নিবন্ধনের মাধ্যমে কিন্তু তারা এই নিবন্ধনের কার্যক্রমটি শুরু করে এবং পরবর্তীতে নিবন্ধনে যারা অংশগ্রহণ করেছে তাদের মাধ্যমে কিন্তু এই ইফতার কার্যক্রমটি শুরু হয়। দর্শক, যারা লাইভের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কার্জন মাঠে মাদুর পেতে ইফতার। এছাড়া একটু আগে আমরা দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম তিনি কিন্তু বলছিলেন যে একটি দীর্ঘ সময় পর তাদের এই কার্যক্রমটি তারা করতে পেরে তারা কিন্তু বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছে। দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা সাদরেও কিন্তু এই উদ্যোগটি কিন্তু তারা স্বাগত জানিয়েছে। দেখতে পেয়েছি যারা এখানে অংশগ্রহণ করেছে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাংবাদিক এবং যে সমস্ত শিক্ষার্থী এবং শিবিরের যারা সদস্য রয়েছেন তাদের সবাইকে কিন্তু এখানে পবিত্র কোরআনের বাংলা অনুবাদ সহ উপহার দিয়ে কিন্তু তারা এখানে স্বাগত জানিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইসলামী ছাত্র শিবিরের যে আজকের এই আয়োজনটি, এই আয়োজনের মাধ্যমে কিন্তু বেশ সায়েন্স ফ্যাকাল্টির তিনটি হলের শিক্ষার্থীরা কিন্তু তারা এখানে অংশগ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। সাদিক কায়েম আমাদেরকে যারা জানিয়েছিলেন যে বেশ বিগত সরকারের আমলে এই ধরনের কার্যক্রম তারা কখনো কল্পনা করতে পারেননি, কিন্তু বর্তমানে তারা এটি স্বাচ্ছন্দ্যের সাথে কিন্তু তারা এই আয়োজনটি করে যাচ্ছেন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে সরাসরি দেখাচ্ছিলাম আপনাদেরকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজকের এই কার্জনের মাঠে মাদুর পেতে ইফতারের আয়োজন। কিতাব হচ্ছে আল কুরআনুল কারীম ওয়াল ফুরকান। কোরআনের তৃতীয় গুণ হচ্ছে কোরআন ফুরকান, সত্য এবং মিথ্যার মধ্যে, হক এবং বাতিলের মধ্যে, ন্যায় এবং অন্যায়ের মধ্যে কোরআন পার্থক্য করে। কোরআনুল কারীম মানুষের হেদায়েতের জন্য এসেছে। হেদায়েত মানুষের জীবনের কোন অংশের জন্য? শুধুমাত্র কি ব্যক্তিগত জীবনের জন্য নাকি সামাজিক জীবনের জন্য?